হিন্দু ধর্মে তিনটি মাস খুব উল্লেখযোগ্য, জানেন তো? একটা হচ্ছে মাঘ মাস, একটা কার্তিক মাস, কার্তিক মাস দামোদর মাস, একটা হচ্ছে মাঘ মাস, একটা হচ্ছে বৈশাখ মাস। আর এই বৈশাখ মাসটা হচ্ছে তুলসী মন্দিরে জল দেওয়ার মাস। বৈশাখের 1 থেকে বৈশাখের 31 তারিখ পর্যন্ত আপনারা প্রতিদিন যারা জল দিচ্ছে তুলসী মন্দিরে, প্রত্যেকদিন কে কে জল দেন? এখানে আছে কেউ? বাহ, এ তো সবাই, মানে আপনারাও জানেন। হ্যাঁ, যারা জানেন না তারা, যারা দেননি এখনো, যে কটা দিন বাকি আছে জল দেবেন। এই বৈশাখ মাসে তুলসী মন্দিরে জল দিতে হয়। অবশ্যই দেখবেন যেন তুলসী গাছ না মরে যায়, কারণ প্রচন্ড রোদ তো, তাহলে কিন্তু গৃহীর অমঙ্গল হয়, এটা লক্ষ্য রাখবেন মা। তুলসী গাছে জল দেবেন শুদ্ধ বসনে, ভিজে কাপড়ে নয়, ভিজে গামছাই নয়, শুদ্ধ বসনে পরিষ্কার কাপড় পরে তারপর খালি পায়ে জল দেবেন। রাধে রাধে। তামার পাত্র অথবা ঠিক পিতলের পাত্রে, মানে অন্য ধাতুর পাত্রে দেবেন না, তামার পাত্র হোক পিতলের পাত্র হোক দেবেন। এই বৈশাখ মাসে জ্যোতিষীদের মতে জানেন, আম পাতায় যদি চন্দন মিশিয়ে, 5টি আম পাতায় চন্দন মিশিয়ে কেউ নিবেদন করে, কেউ যদি একটা মাটির হাঁড়িতে ছোট ছিদ্র করে 4 বার প্রদক্ষিণ করে, জল যদি মাটির হাঁড়িতে ছিদ্র করে 4 বার প্রদক্ষিণ করে, তাতেও মঙ্গল হয়। এই বৈশাখ মাসে তুলসীর সেবন অবশ্যই দরকার। প্রাতঃকালে ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করলে খুব ভালো। আপনারা সবাই যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা করছেন না তারা অবশ্যই পালন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল। রাধে। কিছু করবেন তবেই তো পাবেন, মঙ্গলের জন্য কৃপা করো পাবে। হরি স্মরণ করবেন শুদ্ধ চিত্তে, ভগবানের কাছে ফাঁকি চলে না, তাকে স্মরণ করবেন। স্মরণ করাটাই যথেষ্ট। চাইবেন না, চাইবেন কি? আপনার কি অভাব সে কি জানে না? নিশ্চয়ই জানে। রাধে রাধে। আপনারা সবাই জানেন অক্ষয় তৃতীয়ার দিনে স্নান করে শুদ্ধ বসন পরিধান করে সেদিনে দান ধ্যান সেবা পূজা করতে হয়। অক্ষয় মানে যা করবেন তার ক্ষয় হবে না, একদম পরিপূর্ণ লাভ পাবেন। হ্যাঁ, যা করবেন তার পরিপূর্ণ লাভ পাবেন। যেটুকু দান দেবেন তার পরিপূর্ণ ফল কিন্তু ফেরত পাবেন। সেই দিনে মাহাত্ম্যটা এত কেন জানেন? সেই দিনে ত্রেতা যুগ শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন থেকে। সেই দিনে ভগবানের পরশুরাম অবতারের জন্ম হয়েছিল। সেই দিনে মা গঙ্গা পৃথিবীতে এসেছিল। সেই দিনেই যুধিষ্ঠিরকে একটা অক্ষয় পাত্র দান করেছিলেন কৃষ্ণ ভগবান, যে পাত্র থেকে যুধিষ্ঠির দান ধ্যান করত ভক্তদের। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অক্ষয়, ক্ষয় হবে না। যেটুকু দান ধ্যান সেবা পূজা হবে তার পরিপূর্ণ লাভ পাওয়া যাবে এই অক্ষয় তৃতীয়ার দিনে। তবে যারা ঘরবাড়ি করাচ্ছেন অক্ষয় তৃতীয়ার দিনে কিন্তু কাজ বন্ধ করে দেবেন। গৃহ নির্মাণ করতে নাই অক্ষয় তৃতীয়ার দিনে, মানে নতুন বাড়ি হচ্ছে, সিমেন্ট রড দিয়ে ঢালাই হচ্ছে, করাবেন না, বন্ধ রাখবেন ওই দিনটা। ওই দিনে অনেক দোকানে হাল খাতা হয়। হাল খাতা যেমন পয়লা বৈশাখে অনেক দোকানে হাল খাতা হয়, পুরানো সমস্ত গ্লানি মিটিয়ে নিয়ে নতুন করে শুরু। অক্ষয় তৃতীয়ার দিনেও হয়, অনেক দোকানে দেখবেন হাল খাতা হয়। এই অক্ষয় তৃতীয়ার দিনে মঙ্গল হয় কি? হ্যাঁ, এই দিনে পবিত্র গৃহপ্রবেশের দিন। গৃহপ্রবেশের জন্য সব থেকে উত্তম দিন, মানে ভালো দিন অক্ষয় তৃতীয়ার দিন। সেই দিনে মা লক্ষ্মীর পূজা করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনে লক্ষ্মী পূজা হয়। সেই দিনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, কারণ মা লক্ষ্মী তিনি বড় চঞ্চলা। তিনি বড় চঞ্চলা, লক্ষ্মী বড় চঞ্চলা, সবার কাছে ধরা দেন না। এই দিনে লক্ষ্মীকে যদি ধরার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সমস্ত কিছু, নিজেকে, নিজের মনকে, নিজের শরীরকে, নিজের ঘরবাড়িকে। এবং সেই দিন অবশ্যই অবশ্যই সেদিন ভগবানকে শুদ্ধ মনে স্মরণ করে ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দেবেন। আমার খুব মনে পড়ে যায় মা অতীতের কথা। আমি ছোটবেলায় দেখেছি সবাইকে খাইয়ে আমার ঠাকুমা শেষে খাবার খেত। তা আমার জন্মও হয়নি, তখন থেকে ঠাকুমা, কিন্তু আমার ঠাকুমা, আমার বাবা কীর্তনিয়া সন্তোষ মুখার্জি, আজ 45 বছর কীর্তন করছেন একই রকম, এখনো একই রকম ভাবে কীর্তন করছেন। তা যার আশীর্বাদ মাথায় নিয়ে বাবার বড় হওয়া তিনি হচ্ছেন আমার ঠাকুমা।
আমার কাছে দেবী তুল্য। আমি দেখেছি জামাল বলে আমাদের পাশে ময়নাডালের পাশে বনপাত্রার একজন ভিখারি ছিল, জামাল, সে ছিল মুসলিমদের। প্রত্যেক দিনে এসে যেত সময় অসময়ে। আমার ঠাকুমার একটু বড় মন ছিল, ঠাকুমার কাছে বেশি আগে চলে আসতো। একদিন দুপুরে খাই নাই। জামালেরও দুঃখের জীবন, তার ছেলেরা ভালো চাকরি ভালো কাজ করে কিন্তু বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। শেষ জীবনে জামাল ভিক্ষা করে বাবা। তা একদিন দুপুর বেলায় সবাইকে খাইয়ে ঠাকুমা একটু ভাত বেঁচেছে, ঠাকুমা খাবে, সবাই একসঙ্গে থাকে। এক এক করে এখন উঠে আসবেন না মা। তা জামাল এসে বলছে, ঠাকুরুন আজ কিছু খাবার জুটলো না, কিছু হবে না গো। আমি দেখলাম আমার ঠাকুমা হাড়িতে যতটা ভাত ছিল, যতটা অন্ন ছিল, সব মানে একটা থালায় নিয়ে জামালকে খাইয়ে দিল। আমার বাবা রেগে গিয়ে বলছে, মা তোমার শরীরটা রোগ ধরবে দেখবে। বলছে কোনো ব্যাপার না বাবা। ঠাকুমা মুড়িতে জল ঢেলে ঝোল করে খেয়ে নিল। বলল, এই যে আমি করছি দেখবি গোবিন্দ কোনোদিন তোদের অভাব রাখবে না। এমন দিন গেছে একবেলা খাবার খেয়ে মানে লাউ সেদ্ধ আর ভাত খেয়ে আরেক বেলা জোটে নাই। আমার বাবাদের ছোটবেলার কথা বলছি। সেই জায়গায় স্বভাব এবং নিষ্ঠা ঠিক ছিল বলে ভগবান আশীর্বাদ করেছে আমাদের। আমার জীবন থেকে আমার শিক্ষা নেওয়া মা, যদি কারোর জন্য কারোর হৃদয় কাঁদে তাহলে সে ভগবানের বড় প্রিয় হয়। আমরা এই যে হরি নাম করতে পারছি, আমাদের মুখে হরি নাম হচ্ছে, আমাদের মুখটা ভাগাড় হয়ে যায়নি। কখনো কোনোদিন আমার বাবা পান গুটকা খৈনি শিখর বিমল বিড়ি গাঁজা মদ কোনো কিছু খেতে দেখি না। আর সেই বাবার আশীর্বাদ আমার মধ্যে বর্তেছে। আমি তো শিক্ষাটা বাবার কাছ থেকেই নেব। মুখটা এখনো ভাগাড় হয় নাই, এখনো অখাদ্য কুখাদ্য কোনো দিন গ্রহণ করা পর্যন্ত শেখাই নাই। আর তার জন্য হরিনাম কীর্তন হচ্ছে আমাদের মুখ থেকে। আপনাদের চরণেও প্রার্থনা জানাই, দুঃখের দুঃখ দেখে যদি কিছু করার ইচ্ছা থাকে, দেবার ইচ্ছা থাকে, করে দেবেন। আজকের কীর্তনটা এটাই শিক্ষা। তাহলে দেখবেন আপনার পাশে কেউ না দাঁড়াক, আমার গোবিন্দ থাকবে চিরদিন। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আপনারা কে ফাঁকি দিলেন আর কে ফাঁকি দিলেন না, ওই দেখুন সামনে আমার ইউটিউব চ্যানেলে সব ক্যামেরাতে বন্দি হলো। কালকে ছিল না, আজকে এসেছে। আপনারা ইউটিউবে গিরিধারী স্টুডিও, সেখানে সপ্তাহে 2-3টে করে কীর্তন আমাদের আপলোড হয়, সেখানে আপনারা দেখতে পারবেন। গিরিধারী স্টুডিও বা আমার নাম লিখলেও হবে, কৃষ্ণদাস মুখার্জি কীর্তন লিখলে ইউটিউবে গান শুনতে পারবেন। আবার ফেসবুকেও বাংলা কীর্তন স্টুডিও ফেসবুক পেজ থেকে, সেখান থেকেও আপনারা ভিডিও আপনারা দেখতে পারেন। রাধে। আজকে কে ফাঁকি দিয়েছিলেন না দিয়েছিলেন সব উঠে গেল। রাধে। এই কীর্তন আজকে মোটামুটি 1 সপ্তাহের মধ্যে আবার আপনারা ইউটিউবে দেখতে পাবেন। রাধে। যেদিন ধন্য ভাগীরথীর কুল আলো করে শচী জগন্নাথ মিশ্রের আনন্দমুখর আঙিনাকে উদ্ভাসিত করে জন্ম নিলেন কলিযুগের নামদাতা প্রেমদাতা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। কেউ বলে ধর্ম প্রচারক, কেউ বলে সমাজ সংস্কারক, কিন্তু ভক্ত জানে যে গৌরাঙ্গর অন্য কেউ নন, তিনি হচ্ছেন কলিকালের সচল জগন্নাথ। পুরীতে একজন আছেন, তিনি হচ্ছেন মন্দিরের ঠাকুর, হাত গুটিয়ে আছেন, তার নাম কি? জগন্নাথ। তবে আপনারা আবার ভালোবেসে আরেকটা নামেও বলেন, কি বলেন? ঠুটো জগন্নাথ। দেখতে পাবেন আমার জ্বালা। যে 2 হাত ভরে দেয় তাকে আমরা ঠুটো সাজাই। যার ধনে আমি ধনী সেকে তার ধন দিয়ে ধন বুঝে আমার মন কেড়ে নিতে কতক্ষণ, তাকে সাজিয়েছি ঠুটো। তাহলে জগন্নাথ ঠুটো কেন? তার হাত নাই। দেখাচ্ছেন জগন্নাথ যে আমি সব দিয়েছি, এবার আমার দিকে তাকিয়ে দেখো আমার হাত নাই। মানে এই স্কুলের হেডমাস্টারকে বলছেন, স্যার আমার ছেলেটাকে একটু পাস করিয়ে দিয়েন। হেডমাস্টার বলছে আমার হাত নাই। মানে কি হেডমাস্টারের হাত কাটা? হাত নাই মানে করার কিছু নাই, পড়বে যেমন পরীক্ষা দেবে তেমন।
জগন্নাথ দেখাচ্ছেন আমার হাত নাই, আমার হাত নাই, আর আমার হাত নাই, আর আমার হাত নাই, আর আমার করার কিছু নাই, সব দিয়েছি, এবার করবে যেমন পাবে তেমন। রাধে। গীতায় বলা হচ্ছে ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণ বৃত্তিস্থা অধৌ গচ্ছন্তি তামসা। কর্মফল মানুষ পায়, যে যেমন করে সে তেমন ফল পায়। রাধে। তার মানে পুরীতে মন্দিরে একজন আছেন, তিনি হচ্ছেন জগন্নাথ। তবে পুরীতে উড়িয়া গৌড়িয়া সচল জগন্নাথ দেখেছে ওই পুরী ধামের রাস্তায়, তার নাম হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরি হরি বল। তিনি সচল জগন্নাথ, যিনি এসে মানুষের মাঝে মানুষের হাতে ধরে চরণ ধরে মানুষকে উদ্ধার করার জন্য মানুষকে পথ দেখালেন। রাধে। হরি নামের মধ্যে ব্রজের উন্নত উজ্জ্বল রস, যার নাম প্রেম বা ভক্তি, মিশিয়ে দিয়ে এই হরিনাম এত আনন্দের কেন, এত মধুর কেন? কারণ এই হরিনামে যে প্রেম আছে মা, প্রেম আছে, যেটি দেবের দুর্লভ ধন, যেটি ভগবানের আরাধ্য ধন। অনর্পিত চরিংচিরাত, কোনো যুগে যা দেওয়া হয় নাই, বিতরণ করা হয় নাই কোনো যুগে, না সত্যে না ত্রেতাতে না দাপরে। ন অর্পিত চরিংচিরাত করুণাবতীর্ণ কালো, করুণা করে সমর্পিত উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম। সেই উন্নত উজ্জ্বল রস, যার নাম প্রেম বা ভক্তি। হরিপুর একটা সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত, হরিনামের সঙ্গে সেই প্রেম মিশিয়ে দিয়ে চৈতন্য মহাপ্রভু কলির কালের মানুষকে পরম ধনে ধনী করলেন। তিনি এলেন, তিনি ভগবান, কিন্তু তিনি এলেন ভক্তির পথ দেখাতে। কারণ ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কি হয়। তাহলে আজকে গৌরাঙ্গের চরণাশ্রয় করে ভক্তির কথা, ভক্তের কথা আমরা শুনব। এই বৈশাখ মাসে এমন একটা দিন, যে দিনে এক ভক্ত গোবিন্দকে সামান্য কিছু দিয়েছিল, আর তার বিনিময়ে ভগবান নিজের 4 ভাগ ঐশ্বর্যের, 4 ভাগ ধনের 1 ভাগ তাকে দান করে দিয়েছিলেন। আজ শুনবো সেই পরম ভক্তের কথা। আজকে লীলার মধ্যে আমরা প্রবেশ করছি। বিষয়বস্তুর নাম, ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রিয় বন্ধু, পরম প্রিয় মিত্র, পরম ভক্ত সুদামা মহারাজের কৃষ্ণ ভক্তির কথা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। একটু রাধারানীর নাম গান গাইব, কৃষ্ণচরণে মনে রাখবো। আজকে রাধারানী তো ভক্তি প্রদায়িনী, আশ্রয়। বিষয় ধনে ধনী হতে গেলে আশ্রয় করতে হয়। নিজে পড়াশোনা করে পরীক্ষা দিলে তার যা রেজাল্ট হয়, একজন যদি দেখিয়ে দেবার মতো কেউ থাকে, দেখবেন রেজাল্টটা একটু ভালো হয়। আধ জন্ম হাম নিদ গোয়াইনু, অর্ধেক জীবন তো ঘুমিয়ে কাটালাম মাগো। হ্যাঁ, জরা শিশু কতকাল গেলা, রোগ জ্বালাতে দিন গেল, ছোট ছিলাম জানতাম না ঠিক ভুল, দিন গেল। যৌবন কাল হাম রসরঙ্গে মাতালু, যৌবনে মিথ্যাকে সত্য ভাবলাম, তাই না? তুহু ভজব কোন বেলা, সব সময় হলো, সব করা হলো, শেষে দেখলাম আসলটাই ফাঁকা। যার জন্য ভবে আসা, হরি বল, সেটাই হলো না। তাহলে চলুন সবাই মিলে আমরা একটু রাধারানীর নাম করে কৃষ্ণচরণে মনে রেখে আজকে লীলা কথা শুনি। যদি একটু প্রেম জাগে, একটু ভক্তি জাগে, আজকের কথা শুনে ভক্তির পথে যদি একটু এগিয়ে যায়, জানবেন ওটি পরম কল্যাণ। কারণ কীর্তন শুনে টাকা পয়সা বাড়ি গাড়ি হবে না মা, যদি একটু প্রেম ভক্তি জাগে ওইটি মঙ্গল। না আপনাদের হবে না, আমাদের আবার একটু হবে, কিন্তু আপনাদের যেটি হবে সেটি হচ্ছে আসল ধন, সেটি হচ্ছে প্রেম ভক্তি। রাধে রাধে। আমরা এখানে হরিনাম পরিবেশন করব, তার জন্য পাথেও পাবো, কিন্তু আপনারা যে বসে শুনছেন, আপনাদের যদি ভক্তি জাগে, আপনাদের যদি নাম আসে বদনে, ওইটি গোবিন্দের প্রকৃত সেবাই লাগবে। তাই সবাই শুনবেন, একটু উলুধ্বনি করে, হরিধ্বনি করে, রাধারানীর চরণে মনটাকে রেখে একটু কৃষ্ণ কথা শুনি। সবাই বলুন রাধারানী কি, শ্যাম সুন্দর কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। হরি বল। मन प्यारा वृंदावन धाम,
राधा शब्दम श्याधनम ईश्य राधा मंत्रो राधा मंत्रदात्री च राधा सर्वम राधा जीवनम यस्य राधा 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 वाचकिन्तस्य शेषम् मन प्यारा वृंदावन धाम तू ले ले श्री राधिका नाम। मन प्यारा वृंदावन धाम तू ले ले श्री राधिका नाम। तू ले ले राधा नाम सबसे प्यारी नाम। तू ले ले राधा नाम प्यारी प्यारी नाम। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। बोलिए राधा रानी। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। राधा नाम है सबसे प्यारा मन और प्यारा न कोई। राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई। ओ राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई। वृंदावन की गली गली में राधा राधा होए। वृंदावन की गली गली में राधा राधा होई। जो एक बार आया फिर जा नहीं पाएगा। जो एक बार आया फिर जा नहीं पाएगा। तू ले ले राधा वो तेरा जीवन बन जाएगा। तो ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। जिसके मन लुभाए, सावरिया की मोहन मूर्ति जिसका मन लुभाए, जीवन सफल हो उसका जो श्री राधा राधा गाए। जीवन सफल हो उसका जो श्री राधा राधा गाए।
भक्ति में डूबा वो तो पार हो जाएगा। जो भक्ति में डूबा वो तो पार हो जाएगा। तू ले ले राधा तेरा जीवन बन जाएगा। तो ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। बोलो राधे राधे। কেউ বলে না, রাধে রাধে। কেউ বলে না, কেউ বলে না। এই বলবে বলবে কি মা বলবেন না? কালকে শিখে গেছেন বলা, আজকে দু হাত তুলে একবার বলে দিন ভালো করে। রাধে বলো রাধে রাধে। বাহু তুলে সবাই মিলে রাধে রাধে। প্রেম সে বলো রাধে রাধে। জয় জয় রাধে। রাধে রাধে। विश्व भान दुलारी राधे राधे। हमारी प्यारी राधे राधे। सबकी प्यारी राधे राधे। बोलो प्यारी प्यारी राधे राधे। हरिदास दुलारी राधे राधे। बोलो वृंदावन में राधे राधे। बोलो गोवर्धन में राधे राधे। बोलो गिरिराज में राधे राधे। सब मिलकर बोलो राधे राधे। प्रेम से बोलो राधे राधे। राधे राधे। राधे राधे। यमुना तट में राधे राधे। तुलसी वट में राधे राधे। कान घाट में राधे राधे। बोलो केसी घाट में राधे राधे। बोलो निधुवंशी में राधे राधे। मानसी गंगा राधे राधे। चरण पहाड़ी राधे राधे। श्री का लोटा राधे राधे। एक बार बाहु तुले राधे राधे। सबाई मिले राधे राधे। बोलिए राधा रानी की। तू ले ले राधा तेरा जीवन बन जाएगा। तो ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। बन जाएगा। तेरा जीवन बन जाएगा। तेरा जीवन बन जाएगा। तेरा जीवन बन जाएगा। तेरा जीवन बन जाएगा। সবাই বলুন রাধা রানী কি, जय। শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, নিজ নিজ গুরু মহারাজ কি। যে সুদামার কথা আমরা শুনবো সেই সুদামার জন্ম হলো কোথায়? পদাবলী শুনলেই আপনারা বুঝতে পারবেন। বৃন্দাবন নাম বিদর্ভ গ্রাম, ব্রাহ্মণ মোটুকের ঘরে। তাহলে বাবার নাম মোটুক ব্রাহ্মণ, মায়ের নাম রচনা দেবী। কি মা? বাবার নাম মোটুক ব্রাহ্মণ, ব্রাহ্মণ পরিবারে জন্ম নিলেন। বাবার নাম মোটুক ব্রাহ্মণ, মায়ের নাম রচনা দেবী। হ্যাঁ রচনা। এই রচনা দেবী নয়, সর্বনাশ। দিদি নাম্বার ওয়ানে রচনা দেবী নয়, রচনা দেবী। রচনা দেবীর গর্ভ আলো করে মোটুক ব্রাহ্মণের আনন্দ মুখর আঙিনাকে উদ্ভাসিত করে জন্ম নিলেন পরম কৃষ্ণ ভক্ত কৃষ্ণ মিত্র সুদামা মহারাজ। তিনি শুধু সুদামা নন, সত্যযুগের চারজন বিষ্ণু, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। ত্রেতা যুগে চার ভাই হলো, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। এই রামানুজ ভরত, হরি বল, রামের ভাই ভরত, তিনি জন্ম নিলেন পরবর্তীকালে সুদামা রূপে। আপনারা সবাই জানেন রামায়ণ প্রমাণ। মা কইকেয়ী দশরথ রাজাকে বাঁচিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে। আর একবার আঙ্গুলে ব্যাধি হয়, সেবা করে মা কইকেয়ী দশরথ রাজাকে সুস্থ করে দেয়। তার জন্য দুটি বর মা কইকেয়ী পায়। কিন্তু বরটি যেদিন চেয়েছিলেন দশরথ রাজার কাছে, সেদিনেই হয়েছিল অযোধ্যার সর্বনাশ। রাম বড় ছেলে পুত্রেষ্টি যজ্ঞের পরমান্ন গ্রহণ করে কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা গর্ভবতী হয়। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন চার দেবপুত্র, নররূপী নারায়ণ, মর্যাদা পুরুষোত্তম। রাম হচ্ছে যার বড়। বড় ছেলে হবে রাজা। বশিষ্ঠ মুনি গুরুদেব, গুরুদেবের পরামর্শে রামকে রাজা করবেন বলে দশরথ রাজা ঠিক করলেন। কিন্তু মন্থরার কুমন্ত্রণায় প্রাণাধিক প্রিয় রামকে দেখতে পারলেন না মা কইকেয়ী।
দশরথ রাজার কাছে দুটি বর চেয়ে নেন অসময়ে। এক বরে রাম নয়, রাম নয়, রাম রাজা হলে আমার সতীন হবে রাজরানী, রাজমাতা, সতীন হবে রাজমাতা, না আমি মেনে নেব না। রাজা হবে আমার ভরত, আর রাম বড় ভাই যদি থাকে তাহলে প্রজারা বিদ্রোহ করবে যে বড় ভাই থাকতে কেন তার ছোটকে সিংহাসন দেওয়া হলো। তাই রামকে যেতে হবে বনবাসে, 14 বছরের জন্য রাম হবে বনবাসী আর ভরত হবে রাজা। পিতৃ সত্য পালন করতে রামচন্দ্র বনবাসী হলেন। ভরত যদি অযোধ্যায় থাকতো রাম কিন্তু বনবাসী হতো না। রাম লক্ষণ সীতামা চলে গেছে বনবাসী হয়ে, কিন্তু ভরত এই সবের কিছুই জানতো না। যে ভরতকে রাজা করার জন্য মা কৈকেয়ীর এত ষড়যন্ত্র, মন্থরার কুমন্ত্রণায়, সেই ভরত কিছুই জানতো না। ভরত ছিল মামার ঘরে নন্দীগ্রামের পথে। ভরত যখন ফিরে এসে দেখলো যে তার নিজের মা সোনার অযোধ্যাকে শ্মশান করেছে, মায়ের কাছে দাঁড়িয়ে বলল, মা এই দিন দেখানোর আগে নুন ছিল না, জন্মের সময় আমার মুখে দিয়ে একটু মেরে ফেললে পারতে। আজকে সবাই আঙুল তুলে বলবে ভরতের সিংহাসনের এত লোভ, নিজের দাদাকে বনবাসী করে চালাকি করে সিংহাসন দখল করলো। কেন বজ্রপাতে আমার মৃত্যু হলো না? না মা, তুমি যা করার করেছ, এবার আমার যা করার আমি করব। মা বাবা যদি করে পাপ, মা বাবা যদি করে ঋণ, পুত্র করে তার ঋণ শোধ, পুত্র করে তার প্রায়শ্চিত্ত। বাবা ঋণ রেখে মরে গেলে পাড়ার লোক ছেড়ে দেবে না। তোর বাপ ঋণ করেছিল, তুই শোধ দিয়ে তারপর যেখানে যাবি যা। কি মা, তুমি করেছ ঋণ, শোধ দিতে যে আমাকে হবে মা, তুমি কি করবে? রাম আমার দাদা নয়, রাম আমার পিতৃতুল্য ভগবান। ভগবানের আসনে কোনোদিন ভক্ত বসে না। একদম সত্য কথা মা, বিন্দু মাত্র এর মধ্যে মিথ্যা নাই। হাওড়া জেলায় এক জায়গায় এই রাম ভরতের কথা বলেছিলাম, ঠিক তার পরের দিনেই আমার কাছে ফোন আসে আর আমাকে বলে যে কৃষ্ণদাস ভাই, তোমার কীর্তন মোবাইলে দেখি, টিভিতে দেখি, তা কাল রাত্রে তোমার কীর্তন শুনলাম, তা তুমি আমার খুব মঙ্গল করেছো ভাই। আমি বললাম কেন দাদা? মানে আমার দাদার সঙ্গে আমার জায়গা নিয়ে, জমি নিয়ে অনেক দিনের বিবাদ ছিল, ঝগড়া ছিল। ওই যে বউদের বেশি কথা শুনতাম। আমার নিজের দাদাকে আমার শত্রু বানিয়ে দিয়েছিল ঘরের লোক। কিন্তু কালকে তোমার কীর্তন শুনে বুঝতে পারলাম সত্যি তো সেই ভারতের সন্তান আমরা, যে ভারতে ভরত রামের মতো সন্তান। আমি দাদার কাছে গিয়ে আজকে সকালে সব মিটিয়ে এসেছি। দাদাকে বলেছি, দাদা এই রইল জায়গার সমস্ত কিছু, তুমি যা পারবে ভাগ করো, আমাকে যা ভালো লাগে দিও। আমার দাদা আমাকে বুকে জড়িয়ে ধরে বলল যে তুই আমার ভাই, তোকে একটু কম দিয়ে কি আমার সুখ হবে রে? এতদিনের ঝগড়া নিমেষে শেষ। তুমি আমার খুব মঙ্গল করেছো ভাই, তুমি আমার থেকে অনেক ছোট, তবু আমার শ্রদ্ধা নিও। আমি ভেবেছিলাম যে সত্যি তো আমরা তো কৃষ্ণদাস নই, আমার নামটাই শুধু কৃষ্ণদাস, আমরা অর্থের দাস বাবা। দুটো পাথেও পাই, হরিনাম দেশে দেশে করে বেড়াই, এই তো কাজ। কিন্তু তবুও যদি একজন মানুষেরও কল্যাণ হয়, সেই পুণ্য ফলটাও গোবিন্দ আমাদের জন্য তুলে রাখেন। রাধে। ভরত গেল দাদাকে আনতে, আমি ফিরিয়ে আনবো, তুমি তাড়িয়েছ আমি ফিরিয়ে আনবো। ওই চিত্রকূট পর্বতে একবার দুবার নয়, 1000 বার রামের চরণ ধরে বলল, দাদা ফিরে চলো, মর্যাদা পুরুষোত্তম রাম ছাড়া কি অযোধ্যা মানায়? ফিরে চলো দাদা, মায়ের কথায় কিছু মনে করো না, আমি তোমাকে নিতে এসেছি, চলো না দাদা।
রাম ভরতকে বুকে ধরে আর বলে, ভাই তোর মতো ভাইয়ের দাদা আমি, এর থেকে বড় আসন কি আর কিছু হয়? ওই সিংহাসন নিয়ে আমার কি হবে রে? তুই আমার ভাই, তোর মতো এমন ভাই আছে আমার, এটাই আমার গর্ব। তুই বললেও আমি যেতে পারবো না, কারণ আমি যে 14 বছর না গেলে ফিরবো না অযোধ্যায়, আমি পিতাকে প্রতিজ্ঞা করে এসেছি। রাম এলো না। ভরত দাদার চরণ পাদুকা মাথায় করে নিয়ে অযোধ্যায় ফিরে এলো। দেখতে দেখতে প্রতীক্ষার হলো অবসান। 14 বছর পরে মর্যাদা পুরুষোত্তম এলেন পুনরায় অযোধ্যায় ফিরে রাবণ উদ্ধার করে। ফিরে এসে রাম সেই মাকেই আগে প্রণাম করলেন যার জন্য বনবাসী হয়েছেন। এটাই হচ্ছে রামের চরিত্র। রামকে বনবাসী পাঠ করে মা কইকেই প্রতিদিন কেঁদেছেন অনুতাপে, আমি কি করলাম, আমি কেন করলাম কুসঙ্গ? আমি করতাম যদি সতের সঙ্গ, প্রভু রাখতো আমায় ভালো, অসতের সঙ্গ করে আমার জীবন বৃথা হলো। রামের মতো সন্তানকে আমি বনবাসী করলাম, ঠিক আমার এই জন্য। রাম ফিরে আসবে, একটা বিষের হাড়ি আর একটা ক্ষীরের হাড়ি রেখেছে পাশে। রাম যদি এসে মা বলে, আমি রামকে ক্ষীর খাওয়াবো, আর রাম যদি আমাকে মা না বলে, আমি বিষ খেয়ে মরবো। রাম এসে প্রথমেই মা কইকেয়ীকে বললেন, মা তুমি আশীর্বাদ না করলে কি আমি অযোধ্যার রাজকুমার থেকে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম হতাম? তুমি আমায় আশীর্বাদ করে পাঠিয়েছো বলেই তো হনুমানের মতো ভক্ত পেলাম, বিভীষণের মতো বন্ধু পেলাম, গুহক চণ্ডালের মতো বন্ধু। তুমি আমার প্রণাম নাও মা। আমার সেই পাগলটা কোথায়? 14 বছর আগে আমার পা দুটো ধরে বললো, দাদা এসো, আমি এলাম না। তার বোধহয় অভিমান হয়েছে। কই আমার ভরত কই? মা কইকেই দেখালেন ভেতরে। রামচন্দ্র এলেন ভেতরে। রামচন্দ্র দেখলেন সিংহাসনে রামচন্দ্রের 14 বছরের পুরনো চরণ পাদুকা ফুল দিয়ে সাজানো, আর তার নিচে দাঁড়িয়ে ভরত দাদার অপেক্ষায় হাত জোর করে চোখের জলে বুক ভাসাচ্ছে। নিজে সিংহাসনের অধিকারী হয়েও 14 বছর দাদার চরণ পাদুকা সিংহাসনে রেখে রাম বনবাসী হয়ে যে কষ্ট পেয়েছে, সেই কষ্ট ভরত নিজে ইচ্ছা করে সহ্য করেছে। অযোধ্যার রাজপ্রাসাদে ভরত ছিল না। অযোধ্যার বাইরে নন্দীগ্রামের পথে একটা কুড়ে ঘরে থাকতো। বনবাসীর মতো আমি সিংহাসনে শোবো, আর দাদা আমার বনবাসী হয়ে রাস্তায় শোবে। ইচ্ছা করে ভরত মাটিতে শুতো। ভরতের এই ত্যাগ অনুভব করে রামচন্দ্রও কাঁদছে না, যে কত ভাগ্যবান আমি যে আমি ভরতের দাদা। ইতিহাসে আপনারা পড়েছেন, আমরা পড়েছি এমন কিছু রাজার কথা, এমন কিছু বাদশার কথা, 4 ভাইয়ের মধ্যে 1 ভাগ বাকি 3 ভাইকে মেরে বড় ভাইয়ের গলাটা কেটে বাবাকে কারাগারে বন্দি করে বাবাকে দুঃখ দেবার জন্য ভাইয়ের কাটা মাথা পাঠিয়ে দিয়েছে দেখতে বাবাকে। পড়েন না ইতিহাসে? কত বড় বাদশাহ, কত বড় সম্রাট, ওইগুলো ইতিহাস পড়ানো হচ্ছে। বলুন আমাদের চরিত্র কি গঠন হবে, কি শিখবো আমরা? ওই সাম্রাজ্যের কথা শুনে আমাদের কিচ্ছু লাভ নাই, যেখানে আমার দুর্বৃত্তকারী মনের প্রবৃত্তিটা সুন্দর না হবে। আপনারা নাম জানেন, সম্রাটের নাম ঔরঙ্গজেব। আমি যার নাম কথা বললাম, যা সত্য তাই। শাহজাহানকে শেষকালে 2 বার জল দিচ্ছিল, 1 বার জল বন্ধ করে দিল। একবেলা জল খাচ্ছে বাবা, আর বলছে, ওরে ঔরঙ্গজেবকে বলছে,
ওরে পুত্র, তোর থেকে তো ওই কাফের হিন্দুরা ভালো, যারা পিতৃতর্পণেও স্বর্গবাসী বাবাকে জল নিবেদন করে। তুই তো বেঁচে থাকতে বাবাকে জল দিলি না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শুধু মুসলিম ধর্মে নয়, হিন্দু ধর্মেও অনেক রাজা আছে যারা অনাচার করেছে। রাধে। কিন্তু ইতিহাস পড়াই না রামের কথা, যে কথা শুনলে ভারতে রামের মতো যদি সন্তান ঘরে ঘরে আসে, ভারতের পরম কল্যাণ হবে। হরি বল। ভরতকে এগিয়ে গিয়ে বুকে ধরে বললেন, রাম ভাই, যে ঋণে তুই আমাকে ঋণী করলি, সেই ঋণ আমি কি করে শোধ করব তুই আমাকে বল। এ জীবনে আমি তোর কাছে ঋণ করলাম, পরের জন্মে যেন আমি ঋণে তোকে বাঁধতে পারি। ভরত বললেন, দাদা, যদি আশীর্বাদ দিতে হয় পরের জন্মে, তুমি এটুকু আশীর্বাদ দাও যেন পরের জন্মে তোমার আর ভাই না হতে হয়। আমি ভাই হয়ে তোমাকে পাবার জন্য যদি 14 বছরের জন্য কাঁদি, এমন ভাই আমি হব না। পরের জন্মে যদি আবার জন্ম হয়, ভাইকে ফিরিয়ে দিয়ে বনে গিয়ে কত বন্ধু সঙ্গ করলে। কিষ্কিন্ধার রাজা সুগ্রীব তোমার বন্ধু, বিভীষণ রাক্ষস কুলের সে তোমার বন্ধু। এ জন্মে তোমার ভাই হয়েছি, পরের জন্মে যদি জন্ম হয় তুমি এইটুকু কথা দাও, আর ভাই নয়, যেন তোমার বন্ধু করে আমার জনম দিও, যেন তোমার বন্ধু করে আমায় জনম দিও। আমি মনের মতো তোমার সেবা করব, বন্ধু করে আমায় জন্ম দিও। তাই আশীর্বাদ করলেন রাম, ভরত রে, তুই জন্ম নিবি সুদামা হয়ে, আমি হব কৃষ্ণ, তুই হবি সুদামা। এমন বন্ধুত্ব তোর সঙ্গে করব, চন্দ্র সূর্য গ্রহ তারা যতদিন থাকবে, বন্ধুত্বের ইতিহাসে কৃষ্ণ সুদামার নাম সবাই মনে রাখবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই চলুন রামচন্দ্রের আশীর্বাদে আমরা সবাই একবার রামচন্দ্রের জয় দিতে দিতে যাই, আর দেখি এই ভরত সুদামা হয়ে কেমন করে কৃষ্ণ পায়। আর রামচন্দ্রের করা ঋণ, রামচন্দ্র কৃষ্ণ হয়ে কি করে সুদামার সেবা করে ঋণ শোধ করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। कभी राम बन के कभी श्याम बन के चले आना, प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना, प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना, प्रभु जी चली आना। যদি তুমি রাম রূপে আসো, একা এসো না ঠাকুর, রাধা সাথ লেকে ধনুষ, सीता साथ लेके
धनुष हाथ लेके चले आना प्रभु जी चले आना। हरि हरि में आओ तो अकेले मत आना स्वामी। कृष्ण रूपे यदि आसो एका एसो ना, राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। चंद्र भगवान की जय, कृष्ण चंद्र भगवान की जय। सबाई बोलुन निज निज गुरु महाराज की जय। गंगा जल घाटी नाम বৃন্দাবন ধাম की जय। এত ভক্ত এসেছিল ভাবলাম আর একটু জোর হবে, হয়তো সবাই প্রস্তুত ছিল না। হ্যাঁ একবার সবাই ভালো করে দেবেন, হ্যাঁ একটু বাড়বে দেখি। বলুন সবাই কৃষ্ণ ভগবান কি। হ্যাঁ দেখলেন আগে থেকে বেড়ে গেল, হ্যাঁ ভোল্টেজ ডাউন ছিল বেড়ে গেল। আরেকবার হলে মনে হচ্ছে আরেকটু বাড়বে, তিনবারে একবারে পরিপূর্ণ। দেখি সবাই এদিকে এদিকে। কৃষ্ণ ভগবান কি, রামচন্দ্র ভগবান কি, নিজ নিজ গুরু মহারাজ কি। তাহলে সেই ভরত সুদামা হয়ে জন্ম নিলেন। সুদামার সঙ্গে কৃষ্ণের প্রথম দেখা হয়েছিল কোথায়? আস্তে আজকে যদি যান সুদামার রাজপ্রাসাদ, সুদামার নগর দেখতে পাবেন, যার নাম হচ্ছে পোরবন্দর, গুজরাট। হরিবল। সেই সুদামার সঙ্গে কৃষ্ণের প্রথম দেখা হয়েছিল কোথায়? শাস্ত্র মতে, হ্যাঁ পুরাণ মতে, সুদামা চরিত মতে প্রথম দেখা হয় গুরুর আশ্রমে, শান্তিপুনি মুনির আশ্রমে। কিন্তু অনেকে কীর্তন করেন যে বৃন্দাবনে শ্রীদাম সুদাম খেলা খেলছে, হ্যাঁ সেইখানে সুদামার সঙ্গে কৃষ্ণের পরিচয়। কিন্তু সুদাম আর সুদামা এক নয়। বৈষ্ণব সাহিত্যে সুদাম মানে ওই শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, ওই সুদাম আর সুদামা এক নয়। সুদামার সঙ্গে কৃষ্ণের প্রথম দেখা হয় গুরুর আশ্রমে। যারা শাস্ত্র অধ্যয়ন করেন তারা শাস্ত্রে একটু মিলিয়ে নেবেন বাবা। তাই আমি যেহেতু আজকে সত্যটা জানি, তাই আমি যা নয় সেটি কীর্তন করতে পারবো না। জোর করে মিলিয়ে শ্রীদাম সুদাম, ওই সুদামকে সুদামা করে বৃন্দাবন থেকে লীলা ধরতে পারবো না। যেটা সত্য সেটা সত্য। রাধে। তাহলে সুদামা মহারাজ মায়ের কাছে বসে, মাটি যদি খাঁটি হয় ফসল ভালো হয়, আর মাটি যদি ভালো হয় সন্তান ভালো হয়। কি মা? ছোটবেলা থেকে সৎ শিক্ষা সৎ জ্ঞান দিয়েছে বাবা। জীবনের লক্ষ্য হলো সদ্গুরু চরণাশ্রয় করে হরি ভজন। যা তুই সদ্গুরু চরণাশ্রয় কর। কোথায় পাবো মা সদ্গুরু? বলে শান্তিপুনি মুনি, উজ্জয়িনী। এখন খবর পাবে জায়গাটিকে অনেকে বলে অবন্তীনগর, অবন্তিকা। সেইখানে আছে শান্তিপুনি মুনির আশ্রম। সেইখানে তুই যা, গুরুর কৃপা যদি হয় নিশ্চয়ই ভজন পথে তোর সদ্গমন হবে, হরিভজন তোর হবে, তোর শিক্ষা হবে, তোর দীক্ষা হবে। তাই গুরুচরণ আশ্রয় করতে মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে সুদামা যাচ্ছে গুরুর বাড়ি। আহা, আমরাও যাব কি? রাধে। হরি বলবো আর মদন মোহন হেরে হরি বলবো।
এইভাবে ব্রজের পথে এইভাবে ব্রজের পথে চলবো গো। হরি বল ময়ার মদন মোহন হরি বল 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 যাবো গো ব্রজেন্দ্র, যাব গো ব্রজেন্দ্রপুর যাবো গো ব্রজেন্দ্র, যাব গোবরেন্দ্রপুর হব গোপীর চরণ, যাব গো ব্রজেন্দ্রপুর হব গোপী চরণের ওই চরণে মধুর মধুর, ওই চরণে মধুর মধুর ওই চরণে মধুর মধুর ওই চরণে মধুর মধুর বাজবো গো। হরি বল ময়ার রাধে রাধে হরি বল হরি বল ময়ার মদন মোহন হরি বল হরি বল ময়ার মদন মোহন হরি বল রাধা কৃষ্ণ রূপ মাধুরী, রাধা কৃষ্ণ রূপ মাধুরী রাধা কৃষ্ণ রূপ মাধুরী, রাধা কৃষ্ণ রূপ মাধুরী দেখবো দুই নয়ন ভরে, রাধা কৃষ্ণ রূপ মাধুরী দেখব দুই নয়ন ভরি জয় রাধে গোবিন্দ বলে, জয় রাধে গোবিন্দ বলে মুখে জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ বলে গাইব গো। হরি বল ময়ার মদন রাধে রাধে হরি বল ময়ার মদন মোহন হরি বল হরি বল ময়ার মদন মোহন হরি বল হরি বল ময়ার মদন মোহন হরি বল কহে নরোত্তম দাস, কহে নরোত্তম দাস আমরা কিছুই দিতে পারবো না মা, যাদের কাছে আমরা ঋণ করেছি গৌরাঙ্গ নিত্যানন্দকে আমরা কি দিতে পারবো? তাই কীর্তনের প্রথমেই নিতাই গৌরের নামে মাথা নামায়, গৌরচন্দ্রিকা গানে গৌরাঙ্গের চরণে মাথা নামায়। আর যখন কীর্তন গান হয়, পদাবলী গান হয়, এই পদাবলী শেষে যে পদাবলী লিখেছে তার নাম বলা হয়। যেমন এই পদাবলী রচনা করেছেন নরোত্তম দাস ঠাকুর। কিছু পারবো না দিতে, অন্তত মাথা নামিয়ে একবার তাদের নামে প্রণাম করে দিতে হয়। নিতাই গৌর হরিব কহে নরোত্তম দাস, কহে নরোত্তম দাস মোর মনের এই অভিলাষ, কহে নরোত্তম দাস মোরে মনে এই অভিলাষ আর কবে ব্রজে বাস, আর কবে ব্রজে বাস আমি আর কবে ব্রজে বাস আর কবে ব্রজে বাস করব গো। হরি বল ময়ার মদন নিতাই গৌর হরি বল হরি বল ময়ার মদন মোহন হরি বল হরি বল ময়ার মদন মোহন হরি বল হরি বল ময়ার মদন মোহন হরি বল জয় পরম পণ্ডিত পরম জ্ঞানী গুরু মহারাজ কি, জয় জয় শান্তিপুনি মুনি গুরু মহারাজ কি, জয় গুরুদেব কি। জয় কি নাম বাবা? আমি জিজ্ঞাসা করছি কি নাম, বাবু আমার বলছে আবির চক্রবর্তী। না এখানে নয়, ওইখানে। সুদামা বলছে গুরুদেব কি জয়। গুরুদেব আশ্রমের বাইরে এসে বলে বাবা কোথা থেকে এসেছো, কি নাম হয়, কি নাম তোমার? ব্রাহ্মণের সন্তান আমি, সুদামা মোর নাম। ব্রাহ্মণের সন্তান আমি সুদামা মোর নাম শিক্ষার উদ্দেশ্য লাগে আমি আইলাম স্থান। শিক্ষার উদ্দেশ্য লাগি আমি আইলাম স্থান এইভাবে আমি বড়ই দুঃখী, এইভাবে আমি বড়ই দুঃখী আমায় একটু জায়গা দাও না তুমি। এইভাবে আমি বড়ই আমায় দুঃখী একটু জায়গা দাও না তুমি আর চরণ ধরে মিনতি করি, একটু জায়গা দাও না তুমি চরণ ধরে বিনতি করি একটু জায়গা দাও না তুমি চরণ ধরে বিনতি করি একটু জায়গা দাও না তুমি এইভাবে আমি বড়ই দুঃখী শিক্ষা গ্রহণের লাগি আইলাম
গুরুদেব হয় বজ্রের থেকেও কঠিন, আবার পুষ্পের থেকেও কোমল। প্রথমে সুদামাকে ফিরিয়ে দিলেও সুদামার ভক্তি দেখে গুরুদেব আশ্রমে জায়গা দিলেন। জিজ্ঞাসা করছেন, বাবা তোমার কে আছে? বাবা আছে? বলে না, বাবা নেই। ও বাবা নেই, কোনোদিন আর বলবে না বাবা নেই, আমি বাবা, গুরু বাবা। হ্যাঁ, কারণ গুরু তো বাবা, গুরু তিন প্রকার। হ্যাঁ, গুরুদেব তিন প্রকার, মনে রাখবেন সবাই। এটা সুদামা মহারাজেরই শিক্ষা। কৃষ্ণ ভগবান এবং সুদামা মহারাজ জগৎকে শিক্ষা দিয়েছেন যে গুরু তিন। এই তিন গুরুর চরণে যেন মাথা নামাতে না কেউ করে ভুল। হ্যাঁ, জনক প্রথম গুরু জন্ম যাহা হইলে, জনক প্রথম গুরু জন্ম যাহা হইলে, পিতা মাতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে, পিতা মাতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে, পিতা মাতা প্রথমে গুরু কহি সবার সাক্ষাতে, দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ, দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ, দ্বিতীয় প্রকার গুরু এই করিলাম বর্ণ, দ্বিতীয় প্রকার গুরুদেব করিলাম বর্ণন, তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান, দ্বিতীয়তে অন্তর্যামী রূপে ভগবান, তৃতীয় প্রকার গুরুর নাম করিলাম আখ্যান, তৃতীয় প্রকার গুরুর নাম করিলাম বর্ণন, দ্বিতীয় প্রকার গুরুর নাম করিলাম বর্ণন। তোমরা সবাই মিলে জয় দাও, তোমরা সবাই মিলে জয় দাও গো, জয় দিলে জয়ী হবে সবাই মিলে জয় দাও গো, জয় দিলে জয়ী হবে সবাই, গুরুদেবে জয় দিলে দয়া হবে, গুরুদেবে দিলে দয়া হবে, আমার গুরুদেবে, জয় দেবে জয় হবে, সবাই মিলে জয় দাও গো, তৃতীয় প্রকার গুরুর নাম করিলাম আখ্যান। তাহলে প্রথম গুরু কে বললাম? দেখি আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা আছে না, কি যাদের একটু আবার ঘুম পাচ্ছে, একটু আগে বাঘ ভাল্লুক অনেক কিছু দেখেছে তো? হ্যাঁ, দেখলেন না? আমরা তো দেখছিলাম ওখানে বসে বসে। হ্যাঁ, বাঘ ভাল্লুক অনেক কিছু দেখেছে তো? এত দৌড়াদৌড়ি ছোটাছুটি আনন্দ করেছে, এখন ঘুম পাচ্ছে। কিন্তু দু একজন দেখছি মানে ঘুম পাচ্ছে, তাও কিন্তু মাঝে মাঝে আমার গানে গানে দেখছি আবার হাততালি দিচ্ছে। মানে ইচ্ছা আছে, মাটিটা ভালো, গড়তে পারলে বাবা বিগ্রহ হবে। রাধে রাধে। ভালো গড়ে দেবেন মা, মা খাঁটি হলে সন্তান ভালো হয় বলেছি। মায়েরা পথটা দেখিয়ে দেবে। কি কি বাবুরা, কি বলেছি? প্রথম গুরু মাতা পিতা। তাহলে মা বাবাকে যে কাঁদায়, জীবন্ত দেবদেবীকে অবহেলা করে মন্দিরে গিয়ে দেবদেবী পাওয়া যায় না ভাই। তাই মা বাবাকে যেন কেউ না কাঁদায়। আহা, একটা ছেলে ছোটবেলায় মা ছাড়া কিছু জানতো না, কিন্তু ভালো স্কুলে পড়াশোনা করে, একটু যখন বড় হলো, জ্ঞান এলো, মাকে মা বলতে লজ্জা পেল। কি আশ্চর্য! কেন জানেন? তার মা ছেলে মানুষ করার জন্য পরের ঘরে কাজ করে, বাসন মাজে, কাপড় কাচে, ঘর পরিষ্কার করে, যেটুকু পায় বাড়ি 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 গিয়ে কাজ করে ছেলের মুখে তুলে দিয়ে নিজে এঁঠো খায়। মায়েরও স্বপ্ন, স্বামী হারা মা, ছেলে আমার মানুষ হবে। যেমন সুদামার বাবা নাই, পিতৃহারা সুদামাকে ভালো পথে এগিয়ে দিলেন মা রচনা দেবী। যা সদ্গুরুর চরণ ধরে শিক্ষা দীক্ষায় জীবনের পথটা সুন্দর কর। তেমনি ছেলে ভালো মানুষ হবে বলে এই তো কীর্তন করতে গিয়েই শুনেছিলাম, মা ছেলেকে ভালো স্কুলে ভর্তি করেছে, ছেলের একটু জ্ঞান হলো, মাকে মা বলে পরিচয় দেয় না। কেন? মা পরের ঘরে কাজ করে, বসন ভূষণ ভালো নয়, মায়ের একটা চোখ, এই চোখে দেখতে পায় না, এই চোখটা মায়ের কানা।
এখান থেকে রস পড়ে। ছেলের বড় ঘৃণা লাগে মাকে মা বলতে, পরিচয় দিতে। ছেলে ভালো পড়াশোনায় ছিল, ভালো চাকরি পেয়ে বিদেশে গেল। বিদেশে গিয়ে বিদেশিনীকে বিয়ে করে তার সংসার হলো। বিয়ের আগে কিছু টাকা পয়সা পাঠাতো, বিয়ের পর সেটিও বন্ধ হয়ে গেল, যা হয় বেশিরভাগ ক্ষেত্রে। মা রইল গ্রামে পড়ে আর ছেলে রইল বিদেশে। মায়ের শেষ জীবনটা খুব কষ্টে কাটল। পাড়ার লোকের হাত ধরে আর বলে আমার খোকাকে এনে দাও। পাড়ার লোক বলে তোমার মতো ভাগ্য কেউ করেছে? জো মেলেও তোমার ছেলে আসবে না, মা ভুলে যাও। কিন্তু মা কি ভুলতে পারে? ছেলের জন্য দিন রাত কাঁদে, একবার দেখার ইচ্ছা শুধু। কিন্তু সে আশা মায়ের পূর্ণ হলো না। মায়ের শরীর রোগ ধরে গেছে। মা মনে মনে ভাবলো ছেলেকে কিছু বলার ছিল, তাই একটা চিঠি লিখে দিল। ভাগ্যে চিঠি লিখলো, কারণ তার পরের দিনেই মা কিন্তু মারা গেল। মা মারা গেল, ছেলে খবরটা পেয়েও এলো না, এত ব্যস্ত। অনেকদিন পরে কাজে ছুটি পেয়ে ছেলে গ্রামে এলো। বাবা আগেই মারা গেছে, কটা দিন আগে মাও চলে গেছে। পাড়ার লোকে সৎকার করেছে। ছেলে এসেছে অনেকদিন পরে। গ্রামের ধুলো রাস্তাতে যেতে আর ভালো লাগে না তার। ঘরের কাছে এসে দাঁড়িয়ে ভাবছে মাও নাই, বাবাও নাই, জায়গা জমি যেটুকু আছে বিক্রি করে দিয়ে চলে যাব। এই ভেবে দাঁড়িয়েছে। ঘরের কাছে একটা পাড়ার ছেলে এসে হাতে একটা চিঠি দিয়ে বলছে, ভাই তোমার মা চলে গেল, তুমি তো আসতে পারোনি, এই চিঠিটা সময় হলে পড়বে। ছেলে যখন চিঠিটা খুলে পড়তে শুরু করলো, একটা বাচ্চা ছেলে যেমন কাঁদে, ছেলেটা ঠিক তেমন কাঁদলো। কিন্তু আজকে কেঁদে কোনো লাভ নাই, কেন জানেন? কারণ ছোটবেলায় কাঁদলে যে আঁচলটা চোখের জল মুছিয়ে দিত, আজকে 1000 বার কাঁদলেও সেই আঁচলটা সে পাবে না। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন। যার দাঁত নাই সে জানে যন্ত্রণা। বাবা মায়ের তুল্য ধন হয় না। কীর্তন শোনা বিফল হয়ে যাবে। কেন? সুদামা মহারাজ কৃষ্ণ ভগবান বলেছেন জনক প্রথম গুরু, মা বাবা প্রথম গুরু। বাড়িতে 80 বছরের বাবা থাকলে একটা ডাকাতের দল যদি ঘরে আসে, হতে পারে আপনার দরজার দারোয়ান বিপদ দেখে পালাতে পারে। কিন্তু 80 বছরের বৃদ্ধ বাবা, যার ডাকাতদের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা নাই, সে যদি বুঝে যে আপনার বিপদ, নিজের বুকটা আগে পেতে দেবে ডাকাতদের আগে। আমার খোকার কাছে যাওয়ার আগে আমার সঙ্গে কথা বলো তুমি। এর নাম হলো বাবা। আজকে ছেলেটা এত কাঁদছে, কিন্তু কাঁদলে কি হবে? সে যে অন্যায় করে ফেলেছে, ওই ছেলেটা ভুল করেছে। এখানে যারা কীর্তন শুনছি আমরা এখনো ভুল করি নাই, এই ভুলটা যেন আমাদের না হয়। মা লিখে দিয়ে গেছে চিঠিতে, খোকা তুই আমার নয়ন মণি। আমি জানি তোর আমাকে মা বলতে ভালো লাগে না, আমার বসন ভূষণ ভালো নয়, আমার চোখ কানা, তোর বড় ঘৃণা লাগে আমাকে মা বলতে। কিন্তু বাবা তুই যদি একবার আমাকে জিজ্ঞাসা করতিস যে মা তোমার একটা চোখ নেই কেন, তাহলে আমি তোকে বলতে পারতাম আমি তোকে কত ভালোবাসি। ছোটবেলায় খেলা খেলতে গিয়ে খোকারে তোর একটা চোখ নষ্ট হয়ে যায়। চিকিৎসা করতে গেলে ডাক্তারবাবু বলে কেউ নিজের চোখের রেটিনা যদি এই ছেলেকে দেয়, এই ছেলে দেখতে পাবে। আমি ভেবেছিলাম আমার চোখের মণি আসল মণি নয়, মায়ের আসল মণি তার সন্তান হয়। তাই আমি আমার একটা নয়ন মণি তোকে দিলাম, আমার রেটিনা পেয়ে তুই দু চোখে দেখতে পেলি, আর আমি কানা হলাম বলে আমাকে মা বলতে লজ্জা পেলি। যদি কোনোদিন মা বলার ইচ্ছা হয়, ভালোবেসে একবার মা বলে দিস। শ্রাদ্ধ করার, পিণ্ডদান করার, সৎকার করারও দরকার নাই। আমি যেখানে থাকবো আশীর্বাদ করব।
তোর মঙ্গল হবে। সুদামা বলছে আমার বাবা নাই। সুদামা চোখের জল মুছিয়ে দিলেন। তুই কি জানিস না, দীক্ষাকালে শিষ্য যদি গুরুচরণে করে আত্মসমর্পণ, সেই ক্ষণ থেকে গুরু শিষ্যকে করে নিজের আত্মসমর্পণ। কোনোদিন বলবি না বাবা নাই। বাবা সুদামা, আজ থেকে আমি তোর বাবা। আর কে আছে বাড়িতে? বলে আমার মা আছে, মাকে ছেড়ে এসেছি। না, মাকে ছেড়ে আসবি কেন? এই দেখ আমি তোকে একটা মা দেব। সুদামার হাতটা ধরে নিয়ে গেল ভেতরে। সুদামার নিষ্ঠা ভক্তি দেখে গুরুদেব নিয়ে গেল ভেতরে। সুদামা দেখতে গুরুদেবের হারিয়ে যাওয়া ছেলে মধুর মতো। গুরুমা ছেলে হারিয়েছে, সুদামা আবার দেখতে সেই ছেলের মতো। তাই মন্দির থেকে পুজোর থালা নিয়ে আসছিল। সুদামাকে দেখে থালা নামিয়ে ছুটে এসেছে। তুই কি আমার মধু ফিরে এলি রে? আমার মধু ফিরে এলি রে। ওরে আই রে মা, বুকে আয়। আমার মধু ফিরে এলি রে। আই রে বাপে বুকে আয়, মধু ফিরে এলি রে। সুদামার নিষ্ঠা ভক্তি ছিল। দেখুন, গুরুচরণ পেল, হ্যাঁ গুরুচরণ পেল। আবার গুরু মাকে এমন ভাবে পেল, আশ্রমে অনেক ছেলে আছে কিন্তু সুদামা সবার থেকে ভালোবাসা পেল।